দেখতে পাচ্ছ এটা 9 ওয়াটের এলইডি বাল্ব। তো এলইডি বাল্বটা আপনার দেখা যাক কি হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা এলইডি লাইট কালো হয়ে গেছে, তার মানে এই এলইডি লাইটটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এইটাকে শর্ট করেও জ্বালাতে পারি। তো এটা শর্ট করার পরিবর্তে আমরা একটি 12 ওয়াট বা 15 ওয়াটের এমসিবিসি লাগিয়ে দেখবো, মানে এই সার্কিটটি লাগিয়ে দেবো, এলইডি সার্কিটটি জলে দিয়ে দেবো না। তো আমরা প্রথমে বন্ধুরা এই সার্কিটটিকে এলইডি সার্কিটটিকে খুলে নিচ্ছি। তো এই সার্কিট থেকে আমরা কানেকশানটা খুলে নিই প্রথমে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা স্ক্রু টাইপ না, এটা হচ্ছে এই পার্ট দুটিকে চাপা ছিল। তো এইটিকে খুলতে একটু অসুবিধা হয়। তো পার্ট দুটিকেও প্রথমে উপর দিকে তুলে নিতে হবে, দিয়ে তারপরে ঠিক এরকম করে স্ক্রুড্রাইভার দিয়ে এই এলইডি বোর্ডটাকে তুলে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি এই এলইডি বাল্বটির মধ্যে, তো 9 ওয়াটের এলইডি বাল্ব, তো আমি এখানে 9 ওয়াটের পরিবর্তে 15 ওয়াটের এমসিপিসি লাগাবো, মানে এলইডি বোর্ডটি লাগাবো। কারণ এগুলো দেখো ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাম্পগুলো কেটে যায়। তো আমি চাইছি একটু বেশি ভোল্টেজ দিলে যাতে ল্যাম্পগুলো না কাটে। তো তোমরা 12 ওয়াট, 15 ওয়াট, 9 ওয়াটের হলে যেই এলইডি বোর্ডটি সাপোর্ট করবে, মানে 12 ওয়াট বা 15 ওয়াট, সেটা তোমরা লাগাতে পারো। তো আমি এখানে 15 ওয়াট লাগাচ্ছি। আমি এই পার্ট দুটিকে কেটে নিয়ে এখানে স্ক্রু লাগিয়ে দিচ্ছি, যাতে বোর্ডটিকে আরও ভালো করে শক্তভাবে বাল্বটির সঙ্গে এঁটে যায়, যাতে হিটটা এই অ্যালুমিনিয়াম পাতিটির মধ্যে ট্রান্সফার হতে পারে। তো এই পাতিগুলিকে ভালো করে কেটে লাগাতে হবে। সমান না হয় তো তোমরা একটু অন্য জায়গায় গর্ত করে নেবে ছোট পেরেক দিয়ে। তো এখানে আমার গর্তটা দেখতে পাচ্ছ সমান সমান হয়ে গেছে, তো আমার সেই জন্য লাগাতে সুবিধা হয়েছে। তো আমি জাস্ট ছোট ছোট সাইজের দুটো স্ক্রু লাগিয়ে দিচ্ছি বোর্ডটিকে এঁটে। তো এবারে বন্ধুরা সিম্পলি পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ, মানে রেড ওয়্যারটি এলইডি পজিটিভে লাগাতে হবে আর এলইডি বোর্ডটি, আর নেগেটিভটা ব্ল্যাক ওয়্যারটি এলইডি নেগেটিভে লাগাতে হবে। তো আমরা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা লাগানো হয়ে গেছে। তো এবারে আমরা ডিফিউজারটি কেটে দিচ্ছি। তো আমার সিম্পলি যে টেবিল ল্যাম্পটি আছে তার মধ্যে বাল্বটিকে চেঞ্জ করে আমরা দেখালাম, দেখো ভালোই গ্লো করছে। তো এতে কি হবে যে একটু এই সাইডে হাই ভোল্টেজ এসে গেলেও তো কোনো অসুবিধা হবে না।